আমি আরেকটা ত্রিভুজ এই পাশে আঁকি। অনেক সময় এরকম ছবি থেকে প্রশ্ন থাকে, বলা হয় কি যে এই ছবিটিতে কটি ত্রিভুজ আছে? এই ছবিটিতে কটি ত্রিভুজ আছে? প্রথম ছবি 3টা। 1 নম্বর ছবিতে না 3টা। 3টা। একটা হচ্ছে এই যে বড় ত্রিভুজটা, প্রথমে যেটা আমি করেছি এই বড় ত্রিভুজটা, পরে কোনটা না এই দিক থেকে এই দিকে হয়ে এই দিক থেকে এই দিকে এই ছোট ত্রিভুজটা, আবার একটা কোনটা না এইখান থেকে এইটা হয়ে এই ত্রিভুজটা। তাহলে এইটাতে কটা ত্রিভুজ আছে? 3টা। না প্রথম ছবিতে আছে 3টি। এখন পরে একটি ছবি এঁকেছি আমি, এইটাতে কটি আছে? 4টে। 4টি কি শিওর? 4। আচ্ছা ছবিটা বড় করা যাচ্ছে না। এইটা কটি ত্রিভুজ আছে না যদি হ্যাঁ যদি আমরা গুনে গুনে করি, এইটা এই দিকটা একটা। এইখান থেকে এইটা বাদ দিলে এই দিকটা একটা, দুটো। এইখান থেকে এই দিকটা একটা, 3টা। অর্থাৎ এইরকম যদি আমরা আগের ছবিটার মতো গুনে করতে যাই তাহলে মাথা সমস্যাতে পড়ে যাবে। শুধুমাত্র এখানে দুটো আছে, আমরা যদি এখানে ছবিটা নিচে একটা আঁকি যেখানে দুটার জায়গায় 3টা 4টা 5টাও তো থাকতে পারে, 6টাও থাকতে পারে, 7টাও থাকতে পারে, তাহলে অত তো মুশকিল নিশ্চয়ই কিছু না কিছু একটা ব্যাপার আছে এটার মধ্যে। না যখন আমরা দেখবো যে এরকম একাধিক ত্রিভুজ আছে, একটা ত্রিভুজের মধ্যে দাগ দিয়ে পরে উপর নিচে দাগ, এই দাগটা সবসময় কেমনে আছে? অন্যরকমও থাকতে পারে, কিন্তু এইখানে যেটা আছে সেটা কেমনে আছে না উপর নিচে আছে। একটা, দুটো, 3টা, আমি 4টা। এইটাতে বললো কটা ত্রিভুজ আছে, কিংবা এইটাতে বললো কটা ত্রিভুজ আছে। ত্রিভুজের এই বিন্দুটার নাম কি? হ্যাঁ শীর্ষবিন্দু। এইটার নাম কি? ভূমি। শীর্ষবিন্দু থেকে ভূমি বরাবর যদি দাগ টানা থাকে তখন কি করব? এইটাতে লিখবো 1, এটাতে লিখবো 2, এটাতে লিখবো 3, এইগুলার যোগ করব। 1 যোগ 2 যোগ 3। আমি একদম শিওর যে এইখানে কটি ত্রিভুজ আছে? 6টি। আমরা আগেরটিতে বলেছি 3টি আছে। এটিতে লিখবো 1, এটিতে লিখবো 2, যোগ করলে কত হয়েছে? 3। ঠিক এটাতে আছে 1 2 3 4 5, তার মানে এটাতে ত্রিভুজ আছে কত? 5 আর 4 9, 9 আর 1 10, 10 আর 3 13, 13 আর 2 15। 15টি। বুঝা গেছে?